ভালোবাসার মানুষের জন্য মানুষ নাকি ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিতে পারে। কথাটা শুধু মানুষের মুখে মুখেই শুনতাম, তবে আজ আমি সে প্রমাণটা পেয়ে গেলাম। কেন জানো এই কথাটা বললাম? দেখো না, তোমরা আমার কত অপরিচিত মানুষ, কোনো সময় তোমাদেরকে দেখিনি, তোমাদের সাথে কথা হয়নি, তারপরও কত দূর দূরান্ত থেকে আমাকে তোমরা কতটা ভালোবাসো। আমি কিন্তু জীবনে কখনো কল্পনাও করিনি এত এত মানুষের ভালোবাসা পাবো। আমিও কিন্তু তোমাদেরকে আমার মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমার একটি ভীষণ ভালোবাসার মানুষ, কলিজার টুকরা আপু, আজ সেই দূর পাবনা থেকে আমার বাড়িতে আসবে কিছু পিঠা নেওয়ার জন্য আর আমার সাথে দেখা করার জন্য। আপুটা আমাকে অনেক বেশি ভালোবাসে আর সেই আপুর জন্য আজ আমি পিঠা তৈরি করছি। আপু আমাকে প্রথমে ৪ কেজি পিঠার অর্ডার দিয়েছিল, তারপর যে লোকজনগুলো পাঠিয়েছিল তারা আমার পিঠাগুলো দেখে ওই পিঠাগুলোর সাথে আরো ১৭ কেজি পিঠার অর্ডার দিয়েছিল। টোটাল ২১ কেজি পিঠার অর্ডার ছিল আর আমার অন্যান্য ভাই বোনদের অর্ডার ছিল প্রায় ১৮ থেকে ১৯ কেজি। টোটাল ৪০ কেজি পিঠার অর্ডার ছিল আর ওই রাত্রে আমি ৪০ কেজি পিঠা তৈরি করেছি। পিঠাগুলো তৈরি করতে আমাকে আমার বাড়ির সবাই সাহায্য করেছিল। আমরা কিন্তু পিঠাগুলো তৈরি করতে কৃষকের জমি থেকে সংরক্ষণ করা গুড় এবং বাজারের উন্নত মানের তেল ব্যবহার করে থাকি। নকশি পিঠা, ঝিনুক পিঠা এই ধরনের পিঠা শিরা করার জন্য যদি তুমি ভালো গুড় ব্যবহার না করো তাহলে পিঠা খেতে শক্ত হবে, আর ভেজাল জিনিস খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকর আমরা সবাই জানি। তাই আমরা চেষ্টা করছি তোমাদেরকে একদম ভেজাল মুক্ত পিওর জিনিস দেওয়ার জন্য। সেজন্য আমি পিঠার পাশাপাশি এখন গুড় সেল করতে শুরু করছি। তোমরা যারা যারা একদম অরিজিনাল আখের গুড় নিতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমি আমার বিজনেসের জন্য যে পেজটা তৈরি করেছি সেই পেজের নাম হচ্ছে তোমাদের বিজনেস। আমার এই বিজনেস পেজ খোলার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য। এই বিজনেস থেকে যা আর্নিং হবে তার ৭০% দেওয়া হবে অসহায় মানুষকে আর ৩০% দেওয়া হবে এই বিজনেসে যারা কাজ করছে তাদেরকে। এই বিজনেসটা শুধু আমার একার নয়, এই বিজনেসটা তোমাদের সবার। তোমরা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো পণ্য অর্ডার করে অসহায় মানুষের পাশে থাকতে পারো আর তোমরা ১০০% শিওর থাকতে পারো আমাদের কাছ থেকে কোনো পণ্য অর্ডার করে তোমরা ঠকবে না ইনশাল্লাহ। আর এই যে আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নকশি পিঠা আর ঝিনুক পিঠাগুলো দেখছো, এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মুচমুচে আর ভীষণ মজার পিঠা। এই মজার পিঠাগুলো নিতে চাইলে তোমরা আমাদের পেজে ইনবক্স করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। এখন আমি আমার সেই আপুটার জন্য পিঠাগুলো প্যাকেট করতেছিলাম আর সেই মুহূর্তে আপুরা এসে পড়েছে। আপু আর ভাইয়াগুলোকে দেখে আমি সত্যি কথা অবাক হয়ে গেছি যে এত বড় বড় মানুষদেরকে আমার এই ছোট্ট কুড়ের ঘরে কোথায় জায়গা দেব। আসলে আমার এই কুড়ের ঘরটা ক্যামেরাতে যতটা বড় দেখায় বাস্তবে কিন্তু ততটা বড় নয়, ছোট্ট একটি ঘর। আর সেই ছোট্ট ঘরটা যে তোমাদের সবার কাছে এত পরিমাণে ভালো লাগে সেজন্য সত্যি আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। তারপর আপুকে আমি আমার কুড়ের ঘরের আঙিনা থেকে কিছু সবজি দিতে চাচ্ছিলাম, তারপর একটি লাউ কেটে নিলাম, আরো কিছু সবজি দিব ভাবছিলাম, কিন্তু আপুর নাকি অনেক অনেক সবজি বাগান আছে যার কারণে বেশি কিছু দেওয়া হয়নি। আর তোমরা অনেকেই এই আপুটার মতো আমার সাথে দেখা করতে আর আমার কুড়ের ঘরটা দেখতে আসতে চাচ্ছ, তো তাদেরকে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের সবাইকে একে একে আমার বাড়িতে আনবো। একটু সময়ের ব্যাপার, আমার জন্য তোমরা দোয়া করো আমি যেন আমার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি। ভিডিওটা আর বেশি লং করব না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।